ব্যাপক অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা হচ্ছে শহর কলকাতা সহ গোটা বাংলাতেই। গোটা রাজ্যই যেন চলছে। দুপুরের দিকে বাইরে বার হওয়া রীতিমতো দায় হয়ে দাঁড়াচ্ছে। এমন পরিস্থিতিতে সবাই অপেক্ষা করছে যে কখন বৃষ্টি নামবে। বৃষ্টির পূর্বাভাসে বিশেষজ্ঞরা আজ জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কিছু কিছু এলাকায় আঞ্চলিকভাবে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় বর্তমান সময়ে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বেশি থাকবে। আর দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বাদবাকি এলাকাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর বর্তমান সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%, ন্যূনতম পরিমাণ থাকবে 70%। এই আর্দ্রতার পরিমাণ বাতাসে বেশি থাকায় ঘামাক্তক আর্দ্রতাজনিত অস্বস্তিও অনুভূত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গরম এখনই কম হবে না, তবে উইকেন্ডে খেলা ঘোরাতে পারে কালবৈশাখীর দাপট। কলকাতায় ভ্যাপসা গরমের দাপট অব্যাহত থাকলেও আজ সামান্য বদল আসতে পারে আবহাওয়ায়। আগামী 24 ঘন্টায় শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কলকাতার কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ যদি কলকাতায় বৃষ্টি হয় তা হবে সাময়িক। বৃষ্টির পর বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় প্যাচপেচে ঘামে অস্বস্তি আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার মতো অনুকূল পরিবেশও তৈরি হচ্ছে, তবে এখনই একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই দু একটি জায়গায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি চলবে। সামান্য কালবৈশাখীর দাপটও দেখা যেতে পারে, তবে কোনো জেলাতেই ভারী বা অতিরিক্ত বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের 5 জেলার জন্য রয়েছে দুর্যোগের পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে। পাহাড় এবং ডুয়ার্স এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের একাধিক প্রান্তেই। আগামী 72 ঘন্টায় মোটের ওপর তাপমাত্রায় বড় কোনো বদলের সম্ভাবনা নেই। তবে আগামী 3 দিন পর থেকেই ফের একবার গোটা বাংলায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে। শুক্র শনিবার থেকেই কালবৈশাখীর দাপট দেখা যাবে দক্ষিণ বাংলায়, এবং আগামী সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মিলতে পারে ঝড় বৃষ্টির জেরে গরম থেকে স্বস্তি। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ চলবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। 4 জুন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ওই সময়ে গোটা বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। এবং এর পরবর্তী দিন 5-এ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে, যার জেরে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে গোটা বাংলাদেশে।